ওয়েলকাম টু মাই চ্যানেল তাসলিমা সালাউদ্দিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি নতুনদের জন্য আজকে শেয়ার করব বাঁধাকপির ভাজি রেসিপি। এভাবে ভাজি করলে খেতে দারুণ হয়, পারফেক্ট স্বাদের বাঁধাকপি ভাজি। সেজন্য আমি নিয়েছি একটা বড় বাঁধাকপির অর্ধেকটা। আমি বাঁধাকপি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর বাঁধাকপিগুলোকে একটা প্যানে বসিয়ে দেব। বসিয়ে হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে বাঁধাকপিটাকে আমি ঢেকে দেব। ঢেকে আমি সিদ্ধ করব, পানি দেওয়ার প্রয়োজন নেই। সিদ্ধ করলে বাঁধাকপি থেকে পানি ছেড়বে, আমরা সেই পানিটাকে আস্তে আস্তে শুকিয়ে নেব। দেখতে পাচ্ছেন কতটা পানি ছেড়েছে। আমি ভালোভাবে বাঁধাকপির এই পানিটাকে শুকিয়ে নেব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু হাই থাকবে। আমি ভালোভাবে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে উল্টে পাল্টে সিদ্ধ করে নেব, যেন ভালোভাবে সিদ্ধ হয়। যেভাবে যখন পানিটা শুকিয়ে আসবে তখন নামিয়ে ফেলবো। এখন আমি অন্য একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। আমি খুব বেশি তেল ব্যবহার করব না, আমি অল্প তেলে ভাজবো। এখন দুটো পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন হালকা লাল লাল হয়ে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি একটা ডিম এবং সামান্য পরিমাণ লবণ। যতটুকু লবণ ডিমের জন্য প্রয়োজন ঠিক ততটুকু। বাঁধাকপির জন্য আর লবণ দেব না, কারণ বাঁধাকপিতে আমি আগে লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এখন নেড়ে চেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নেব। হলুদের সাথে ডিমটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। সবগুলোকে উল্টে পাল্টে নেড়ে দেব। যারা একটু বেশি তেল পছন্দ করেন তারা আর একটু তেল দিয়ে নিতে পারেন। আমি অল্প তেলে ভাজবো, সেজন্য এতে আর কোনো তেল দিব না। এতে যখন এরকম ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি এতে সামান্য ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে ফ্লেভারটা সুন্দর হয়, ভালো আসে, খেতে অনেক সুস্বাদু হয়। এরপর নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। যখন এরকম ভাজা হয়ে যাবে তখন নামিয়ে পরিবেশন করব। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।